মানুষ যখন ঘুমায় তার বেঁচে থাকার জন্য রুহুটা ভিতরে থাকে আর তার নফসটা আত্মাটা চলে যায় দুনিয়া ভরে ভ্রমণ করে। এই আত্মার নফস যে জায়গা যায় সে সেখানে যা দেখে ওইটাই সে স্বপ্নে দেখে। মানুষটা ঘুমায় আছে, আত্মা চলে গেছে আমেরিকা, যাই একেবারে সে জায়গায় সবকিছু করে টেনে জো বাইডেনের মাইয়ে বিয়ে করে এরপরে সেখানে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। এরপরে হঠাৎ করে ঘুমাইতে উঠে দেয় যে সে বিছানে খেতা ছিঁড়ে ফেলাইছে, বিছনা কাটেতে পড়ে গেছে লাতির টেলায়। এ তো ছিল বিছানায়, রুহে তাকে জীবিত রাখছে, আত্মা চলে গেছে আমেরিকা। এবার মনে রাখবেন, রুহু আর আত্মা যতক্ষণ অ্যাডজাস্ট না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ হুশ হয় না। রুহু ভিতরে আছে, আত্মা নেই, এই মানুষটা উঠবেন বসাবেন টের পাবে না। দেখবেন ছোট 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 বাচ্চারা যারা বিছনায় পেশাব করে, কষ্ট হচ্ছে নাকি? আমি অপরিজনীয় কিছু বলছি নাকি? চলে যাবো আওয়াজের দিকে, একটু খেয়াল করেন। এগুলো সমাজে খুব সমস্যা চলতেছে। ছোট বাচ্চারা রাত্রে যখন ঘুমায় বিছানে পেশাব করাগুলো, ওগুলোরে ধরিয়ে নিয়ে হঠাৎ করে উঠাইয়া আপনি পেশাব করাবেন, পেশাব করানো বিছানে শোয়াবেন, সকালবেলা বলবেন যে তোরে রাত্রে উঠে বিছানে বাইরে পেশাব করাইছি, মনে আছে? আমি কোনোদিনও উঠিনি। কারণ ওর রুহুতি পেশাব করে আছে, ওর আত্মা আমেরিকা থেকে আসে সেট হয় নাই, এই জন্য ও যে পেশাব করছে ও তা জানে না। হুশ আসার জন্য রুহু আর আত্মায় অ্যাডজাস্ট হতে হবে, আর রুহু আর আত্মায় অ্যাডজাস্ট হওয়ার জন্য সময় দিতে হবে। হঠাৎ করে রাত্রে হেফজখানার ছাত্ররা, কিরাতখানার ছাত্রদেরকে হুজুররা ঘুম থেকে উঠানোর জন্য, বাচ্চাগুলো ঘুমায় রয়েছে, বিবরে ঘুমায় রয়েছে, ওদের ভিতরে রুহু আছে আত্মা কাছে নাই, ডেস্কের উপরে লাঠি দিয়ে এমন ভাবে ঠাস ঠাস করে বাড়ি মারে কেমন যেন বোমা পড়তেছে। এই শব্দে আচানক ঘুম থেকে উঠে এরকম এরকম করতে থাকে, ওর হুশ নাই, ওর আত্মা এসে সেট হয়ে পারে নাই। এরপরে যদি না ওঠে, ঠ্যাং ধরে টানতে উঠে বেলায়, হাত ধরে টানতে উঠে বেলায়, কান ধরে টানতে উঠে বেলায়, এইভাবে বারবার করতে করতে ছেলেটার ভিতরে রুহের সাথে নফস আছে সেট হওয়ার আগে এরকম উঠা উঠি করলে একদিন তার ব্রেন খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আর কখনো পড়তে চাবে না। কাজেই বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানোর সিস্টেম হলো এমন করে আস্তে আস্তে করে পানির ছটকা দিয়ে ঘুম থেকে উঠানো। ছাত্রদেরকে থাপ্পড় দিতে গালের উপরে থাপ্পড় মারে। আব্বা মারা সন্তানের মারতে গেলে মাথার পিছনে থাপ্পড় মারেন। আমি সাধারণ মৌলবী, অত গভীরে বলতে পারবো না, তবে মেডিকেল সায়েন্সের ডাক্তারকে কাছে শুনে দেখেন, মানুষের ব্রেন আর মগজ আর মাথা, ব্রেন এই পিছনে, মানুষের থাপ্পড় দেয় মাথার পিছনে, পিছনে থাপ্পড় দিলে, বারবার পিছনে থাপড়াইলে এই ছেলেটার ব্রেন নষ্ট হয়ে যায়। কান ধরে টান দেয়, কান ধরে টান মারে, কানও টানবেন না, কানও আল্লাহ বানাইছে, কান ধরে টানবেন না, গাল টানবেন না, মাথায় থাপ্পড় মারবেন না, মুখে মারবেন না, আল্লাহ পাক বড় কষ্ট পায়। হেফজখানার শিক্ষক, মাদ্রাসার কিরাতখানার শিক্ষকরা একটু বেশি লক্ষ্য করবেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী পাকের ঘরে শোয়া, আয়েশা তো খুব ছোট মানুষ, হুজুরের স্ত্রী হয়েছে, 9 বছর বয়সে স্ত্রী হয়েছে, স্ত্রী হিসেবে হুজুরি ঘরে গেছে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে, আর 9 বছর বয়সে হুজুরের ঘরে স্ত্রী হিসেবে চলে গেছেন। তো বলে আমি তো ছোট মানুষ, আমার ঘুম খুব বেশি ছিল, ঘুমের প্রভাব খুব বেশি। তো ঘুম এত বেশি যে মাঝে মাঝে রুটি বানাবো উদ্দেশ্যে আটা সেনতে গিয়ে আটা সেনতে সেনতে আটার মধ্যে হাত, আমি কাইতে ঘুমাই রয়েছি, রুটি মুটি বানাতে মনে নাই। পরে সজাগ হয়ে দেয় যে হাতের মধ্যে ছাগলে আটা খেয়ে বেলাইছে, তাও টের পাইনি। এই সাগমের ঘুম। রাতের বেলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন থাকতাম, আমার ঘরে হুজুর যে রাত থাকতেন, হুজুর শেষ রাত্রি উঠতেন, উঠে আমাকে ডাকতেন বড় মোহাব্বতের সাথে। আমার মাথায় ডাকার, ঘুম থেকে সজাগ করার শব্দটা সেটা বলার জন্য বলছি। আমারে ঘুম থেকে হুজুর উঠাইতেন, ধীরে ধীরে মাথায় ভাবে চুলকাইতেন আর বলতেন, ইয়া আইশ কুমি, ইয়া আইশ কুমি, ইয়া আইশ ইস্তাকিজি, আয়েশা তুমি ওঠো, আয়েশা ঘুম থেকে ওঠো, ওঠো একটু অজু বানাও, ওঠো নামাজ পড়ো, আমাকে এভাবে ডাকতেন। আমি যদি না উঠতাম, ঘুমের প্রভাবে ঘুমাই থাকতাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অজু বানায় আয়েশা হাতে যে পানি থাকতো, এই পানি আমার মুখের উপরে ছটকা দিতেন। এভাবে হুজুর আমাকে ঘুম থেকে উঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মারার সময় কান ধরে মারবেন না, মারার সময় উস্তাদের মাথায় মারবেন না, গালে মারবেন না। একটু তৈরি করেছে কার হাত দিয়া? আল্লাহ পাকের হাত দিয়ে। বলি না সুবহানাল্লাহ। বলতে যে অনেক দূর সরে চলে আসছি, এদিক খেয়াল করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিস নিজে হাত দিয়ে তৈরি করেছে, ওই জিনিস আর যা বানাইতে হাত ব্যবহার করে নাই, এই দুই জিনিসের প্রতি আল্লাহর দরদ কিন্তু একরকম না।
আল্লাহ কয় আসমান বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না, জমিন বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না, ফেরেশতা বানাইছি কোন বলে শেষ হয়ে যাক কিছু আসে যায় না, আরে জিন বানাইছি কোন বলে ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না, দুনিয়ার সব কিছু বানাইছি কোন বলে এগুলো ধ্বংস হয়ে যাক কিছু আসে যায় না। পাঁচটা জিনিস হাত দিয়ে বানাইছি, এরা যদি ক্ষতিগ্রস্ত হয় আমার বড় খারাপ লাগে, আমার বড় কষ্ট লাগে। তন্মধ্যে সবাইকে বানাইছি একটা জাতির জন্য, সেই জাতি হলো আশরাফুল মখলুকাত মানুষ। তোদের জন্য সব বানাইছি মানুষ, আর সবাই ধ্বংস হয়ে গেলে আমার কোনো কষ্ট লাগবে না। তোমরা যদি দোজখে যাও, তোমরা যদি জাহান্নামী হও, তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, আমার বড় কষ্ট লাগে। এজন্য আমি তোমাদেরকে হিদায়াতের জন্য, জান্নাতি হওয়ার জন্য রাহবার বানায় পাঠাইছি। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল তোমাদের পথ প্রদর্শনের জন্য আমি আসমানি কিতাব বানায় পাঠাইছি 104 খানা, যাতে তোমরা এগুলো পড়ে জান্নাতি হও, তোমরা ক্ষতিগ্রস্ত না হও, তোমরা দোজখী না হও। এজন্য আমি আল্লাহ তাআলা এত ব্যবস্থা তোমার জন্য করেছি। কোরআন শরীফের ভিতরে আমি কোরআন শরীফ নাজিল করেছি তোমাদের হিদায়াতের জন্য। কোরআন শরীফের নাম কি? হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। একটু আমার সাথে জান্নাতুল্লাহ পড়েন, হুদাল লিল মুত্তাকিন। বলেন কি? হুদাল লিল মুত্তাকিন। এই সূরা বাকারার ভিতরে একটু আগাই গিয়ে আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনে কারীম নাজিল করেছি মানব জাতির হিদায়াতের জন্য। এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় হিদায়াতে ভরা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন 1500 বছর আগে চলতো, এখন চলে কি চলে না? কোন একটা আয়াত বাদ দেওয়ার মতো, কোন একটা আয়াত এ জামানায় অচল, সমাজের সাথে মেলে না এরকম কোন আয়াত আছে? বিজ্ঞানের অসম্মত এরকম কোন আয়াত আছে? যদি কেউ বলে এটা এ জামানায় চলে না, বোঝা যাবে যে তার মাথা এ জামানায় চলে না। ঠিক না? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন আমার কোরআন চিরকাল চলবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার কালেমার ভিতরে কোনো পরিবর্তন নাই। তুই যদি এর ভিতরে ব্রেন কাটাইতে আসিস, তাহলে তোর ব্রেনকে পাগলা গারদে পাঠায় চিকিৎসা করে আনতে হবে। ঠিক কি না? আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আমি আসমান জমিন বানাইছি, কোটি কোটি সৃষ্টি করেছি। তোরা যদি তোদের এর ভিতরে কোনো ত্রুটি মনে পড়ে, যা একটু ঘুরিয়ে আয়, সবাই মিলে একটু দেখে আয়। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। কোন জায়গা ত্রুটি পাইস নাকি একটু দেখে আয়। একবার ঘুরে আসছিস, কোন জায়গা ত্রুটি পাইস নাই, সুম্মার জিল বাসারা কাররাতাইন। আর একবার যা, আর একবার দেখে আয়। কাররাতাইন ভালো করে মনে রাখ বান্দা, বলে দিলাম ইয়ানকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। আমার গোটা সৃষ্টির ভিতরে কোথাও কোনো ত্রুটি খুঁজে পাবি না। লজ্জিত হইয়া, বুকা হইয়া জায়গায় ফিরে আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিজ্ঞানী পণ্ডিত একজন বট গাছ তলা বই শুয়ে শুয়ে আল্লাহর লুকমা দেওয়ার চেষ্টা করতেছে। আল্লাহরে লুকমা দেবে, বুঝতে পারছেন? কোরআন শরীফের এই আয়াত সামনে নিয়ে উনি চ্যালেঞ্জ গ্রহণ করছে। আল্লাহ সৃষ্টির ভিতরে ত্রুটি নাই, আমি ধরায় দেব ত্রুটি। বিশাল বট গাছ দেখছেন, বট গাছ দেখছেন তো? বট গাছের ফল এত বড় বড় হয় না? কতটুক? ছোট ছোট লাল লাল একটুক না? বট গাছের নিচে শুয়ে দেখে বট গাছের মাথায়, ডালের মাথায় ছোট ছোট লাল লাল ফল। আর আড়িয়াল বিল, এই যে আপনাকে মুন্সিগঞ্জ আছে, আড়িয়াল বিলের মধ্যে তাকায় দেখে 4-5 হাত লম্বা একটা কুমড়ো গাছে 2 মণ ওজনের এক কুমড়ো। এই দেখেই উনি আল্লাহরে লুকমা দিয়েছে। আল্লাহ, মৌলানা নাসির সাহেব সেদিন বললো জোয়ার সাহারা কুড়িল বিশ্বরোড মাহফিলে যে তোমার সৃষ্টির মধ্যে ত্রুটি নাই, পেয়ে গেছি ত্রুটি। কি ত্রুটি? গাছ যত বড় হবে ফল তত বড় হবে। যে ফল যত বড় গাছ সেই ফলটা সেরকম বড় গাছে হবে। কাজেই এই বট হবে কুমড়ো গাছে, আর কুমড়ো হবে বট গাছে। তুমি এই জায়গা বানাতে ভুল করে ফেলাইছো, তোমার এখানে লুকমা দিয়ে ফেলাইছি। বলার সাথে সাথে গাছের তে বট দুটো সিঁড়িয়ে চোর চোখের পর পড়ছে। ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি ঠিক মতোই বানাইছো। এই কুমড়ো যদি এই গাছে হতো তাহলে 2 কুমড়োর গাইতি তোমার জানা যাওয়ার সময় হতো না, মাটি খোঁচা লাগতো না, কুমড়োর বোমায় কবর হয়ে যেতাম।
কেউ কোনোদিন কুমড়ো গাছতলা শোয় না, বট গাছতলা শোয়। আল্লাহ তুমি ঠিকই বানাইছো। কথা কন রেখা কোন জায়গা ত্রুটি আছে? রাতভর বললে এই ব্যাখ্যা শেষ হবে না। একটু মনে রাখেন তো, আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির ভিতরে ত্রুটি নাই, আমার কোরআনে কারিমের মধ্যে ত্রুটি নাই। আমার কোরআন সবটুকু আগাগোড়া আমলের যোগ্য, আমল করতে হবে, একে বিশ্বাসও করতে হবে। তোমরা এই কথা আমার এক কথায় মানলিও মানতে পারো, না মানলিও না মানতে পারো। তোমরা না মানলে আমার কিচ্ছু আসে যায় না। তবে তোমাদেরকে আমি মোহাব্বত করে নিজ হাতে সৃষ্টি করেছি বিদায় তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, আমি কোরআনে কারিম বুঝানোর জন্য, তোমাদের ভিতরে গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য আমি কসম খেয়ে কথা বলি, আমি কসম খেয়ে কথা বলি। একটু খেয়াল করেন, আমরাও কথায় কথা অনেকে কসম খাই না? বেশি কসম খায় কারা? যারা সিটার, বাটপার, 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর, 14 নম্বর, ওরা কিন্তু কসম বেশি খায়। কারণ ওকে গ্রহণযোগ্যতা হারাই ফেলাইছে। এখন নিজেদের প্রয়োজন মিটাতে সাধারণ কথা কেউ খায় না। কাজেই কয় ভাই আর তুই আমার 1000 টাকা দে, আগামী শুক্রবারে দেবো। তুই বহু শুক্রবার মিস করছিস, তোরে আর দেবো না। আল্লাহর কসম দে, আমি আগামী শুক্রবারে দেবো। তাহলে সিটার বাটপাররা গ্রহণযোগ্যতা হারাইছে বিদায় কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি নিজে সিটার বলে কসম খাই তা না, তোরা তোদের ভিতরে সিটারি আছে, বাটপাড়ি আছে, তোদের ভিতরে মানার যোগ্যতা কম। এই জন্য আমার কথাগুলো যাতে তোরা গ্রহণ করিস, তাইতে আমি কসম খেয়ে কথা বলি। অনেক জায়গা কসম খেয়েছে, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই সব আয়াতের শুরুতে যত ওয়াও আছে, এই ওয়াও মানে কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এই সবগুলো আল্লাহ কসম খেয়েছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই ওয়াল কলামি যে ওয়াও এটাও কসম। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল আদিয়াতি দবহা, এগুলো সব কসমের ওয়াও। আল্লাহ পাক বলেন আমার ওয়াজ তুই গ্রহণ না করলে আমার কিছু আসে যায় না, তবে তুই গ্রহণ করে যাতে জান্নাতি হতে পারিস, এই জন্য আমার কথার গুরুত্ব বাড়ানোর জন্য আমি আল্লাহ কসম খেয়ে বলি। সূরা 3-এর ভিতরে আল্লাহ পাক 4টি কসম খেয়েছেন। একটু বলেন কয়টা? 4টি জিনিসের কসম কে আল্লাহ বলেন। ওয়াত-তিন, 1 নম্বর আমি 3 ফলের কসম খেয়ে বলি। আগে 3 বুঝাইতে অনেক কষ্ট হইতো, ইদানিং বাংলাদেশেও 3 ফল আসা শুরু হয়ে গেছে। দেখছেন না 3 ফল? ডুমরির মতো সাদা সাদা রসুনের মতো 3 ফল, বহুত বড় শক্তিশালী ফল। ফলটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। পছন্দ করেন মানে পছন্দ করে আল্লাহ খায় তা না, পছন্দ করে, মহব্বত করে, শক্তিশালী ফল। এই 3-এর কসম কে আল্লাহ বলেন। 2 ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, আরেকটা ফল আমার কাছে বড় দামি, ফলটার নাম জাইতুন। আমি জাইতুনের কসম খেয়ে বলি। 3 নম্বর ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন। তুরে সিনিন বলে যেই পাহাড়ের উপরে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। মুসা নবীকে ডাইকে আল্লাহ পাক যেই পাহাড়ে নিয়ে নবুয়তি দিয়েছেন, এই পাহাড়ের কসম কে আল্লাহ বলেন। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কার নিরাপদ শহরের কসম কে আমি বলি। তাহলে কয়টা কসম? 4টি কসম আল্লাহ খাইলেন। আমার আল্লাহর কসম কার কোনো প্রয়োজন নাই। বান্দা তুমি আমার আল্লাহর কথা খাইলেও ভালো, না খাইলেও ভালো, তবে তুমি খাইলে তোমার লাভ, না খাইলে তোমার লস। তবু আল্লাহ পাক কসমকে তোমাকে ওয়াজ করে, মনে রাখবি বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যত সৃষ্টি আমি করেছি সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর সুদর্শন করে একটা প্রাণী বানাইছি, এই প্রাণীটার নাম হলো মানুষ। এই কথাটা বলার জন্য আল্লাহ 4টি কসম খাইলেন। আবার কথাটা শুরুতে লামে তাকিদ লাগাইছে। লামের দ্বারাও তাকিদ হয়, কদের দ্বারাও তাকিদ বাড়ে। লাকাদ খলাকনা, আবার জুমলায় ফেলিয়া, এর দ্বারাও তাকিদ হয়। আল্লাহ পাক বলেন আমি 3 ফলের কসম কে বলি, জাইতুনের কসম কে বলি, আর জাবালে ওই কি বলা হয় তুরে সাইনার কসম কে বলি, মক্কা শহরের কসম কে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় অবশ্যই গোটা সৃষ্টির ভিতরে আমি সবচাইতে সুদর্শন করে বানাইছি মানব জাতিকে। এর চেয়ে সুন্দর আর কেউ নাই। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সব আমি একত্রিত করে দিয়েছি মানুষের ভিতরে। দুনিয়ায় যদি কারো চেহারার প্রশংসা করে মানুষে, কোনো না কোনো এক একটা সৌন্দর্যের সাথে তুলনা করে আমার দিক। যেমন কাহারা যদি চেহারাটা বড় সুন্দর হয়, তাকে বলে চাঁদের মতো চেহারা। কতক্ষণ?
চাঁদের মতো উজ্জ্বল চেহারা। আল্লাহ কয় চাঁদের উজ্জ্বলতা পছন্দ হয়েছে, দিয়ে দিলাম তোমার মধ্যে। কের নাকটা যদি সুন্দর হয় তাহলে কয় একেবারে টিয়ের ঠোঁটের মতো নাক। আল্লাহ কয় টিয়া পাখির আর কোনো জায়গা পছন্দ হয় নাই, নাকটা তোমার পছন্দ হয়েছে, তার ঠোঁটটা পছন্দ হয়েছে, দিলাম তোমার নাকের মধ্যে। কের চোখ দূরে যদি সুন্দর হয় কয় অমকের চোখ দূরে একেবারে হরিণীর চোখের মতো ভাষা। আল্লাহ কয় হরিণীর কোনো জায়গা ভালো লাগে না, চোখ দূরে পছন্দ হয়, তাও তোমারে দিয়ে দিলাম। কোন মহিলার চুল যদি সুন্দর গুছা ধরা আরে আল্লাহু আকবার, একবারে ঘোড়ার লেজের মতো চুল। আল্লাহ কয় ঘোড়ার কোনো জায়গা পছন্দ হয় না, তার লেজটা ভালো লাগছে, তাও তোমার বোর চুলির মধ্যে দিয়ে দিলাম। আর কোন জায়গা কি ভালো আছে? কের বাহু যদি মোটা হয় কয় একেবারে বাঘের বাহুর মতো বাহু। আল্লাহ কয় বাঘের কোনো জায়গা পছন্দ হয় না, বাহুটা পছন্দ হয়েছে, দিয়ে দিলাম তোমারে। কের পা যদি মোটা হয় কয় আল্লাহু আকবার, একেবারে হাতির পার মতো পা। আল্লাহ কয় হাতির কোনো জায়গা ভালো লাগে না, শুধু তার পা ভালো লাগছে, দিয়ে দিলাম তোরে। এবার কয় আর কি লাগে? কয় কের দাড়ি যদি বড় সুন্দর হয় কয় ময়ূরীর পেখমের মতো দাড়ি। কয় ময়ূরীর কোনো জায়গা ভালো লাগে না, তার পেখমটা ভালো লাগে, দিয়ে দিলাম তোর দাড়ির মধ্যে। দাঁতগুলো যদি চকচকে সাদা সাজানো হয় কয় একেবারে কদুর ফুলের মতো সাদা দাঁত। আল্লাহ কয় কদুর কোনো জায়গা ভালো লাগে না, তার ফুলের সাদা ভালো লাগে, তাও তোরে দিলাম। দাঁতগুলো যদি সাজানো হয় কয় আল্লাহু আকবার, একেবারে ডালিমির দানার মতো, আনারের দানার মতো সাজানো। আল্লাহ কয় আনারের দানার স্বাদ ভালো লাগে, দিয়ে দিলাম তোর দাঁতের ভিতরে। আর কোন জায়গা কোন ভালো আছে সব দিয়ে তোরে বানাবো, গোটা দুনিয়ার যত সৌন্দর্য আছে সব তোর মধ্যে দেব। এবার সৌদি আরব যে এক গুল্লি দিয়েছে, সৌদি আরব এক পাক দিয়েছে, আল্লাহ সৌদি আরব যে কি চমৎকার, খালি মরুভূমি আর মরুভূমি, গাছপালা নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বাড়ি দুড়ি খায় না, খালের ভিতরে যায় না, বরাবর বিলি ফাঁকা চরের উপর দিয়ে সোজা চলে যায়, কি সুন্দর। আল্লাহ কয় বুঝছি তোমার সৌদি আরবের মরুভূমি ভালো লাগছে, তোমার দেহের মধ্যে মরুভূমি লাগবে, তোমার দেহের মধ্যে মরুভূমি দিলাম। দুইটা হাতের তালু আর পায়ের তালু মরুভূমি, শরীরের সব জায়গা লোম হবে, হাতের তালু আর পায়ের তালুতে লোম হবে না। মরুভূমিতে গাছপালা হয় না, হাত পায়ের তালুতে গাছপালা হয় না, লোম হয় না। ওখান থেকে ঘুরে আইসা গেছেন সুন্দরবন, যাইকা আরে কপাল, এত গাছ কে লাগাইলো, এত সুন্দর সুন্দরবন কে বানাইলো? আল্লাহ কয় সুন্দরবন তোমার ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে বুঝছি, তাও লাগবে। তোমার দেহের মধ্যে সুন্দরবন দিলাম, মাথার মধ্যে চুল সুন্দরবন, চোখের বুরু সুন্দরবন, মোস্তাডে সুন্দরবন, দাড়ি কটা সুন্দরবন, বুকের উপরে সুন্দরবন, ওদিক নিচের দিক যত যাবা খালি সুন্দরবন আর সুন্দরবন। কন্যা সুবহানাল্লাহ। আরে কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ যা কিছু বললাম সব কার দান? জোর হলো না, কার দান? দক্ষিণবঙ্গে যাইয়া সুন্দরবন এলাকায় লবণ পানি মুখে দিয়ে কয় আল্লাহ এত পানি লবণ হইল কিভাবে, কি সুন্দর লবণ পানি। আল্লাহ কয় লবণ পানি তোমার পছন্দ হয়েছে বুঝছি, তোমার দেহের মধ্যে লবণ পানি নদী বানাই দিলাম, চোখের থেকে যে পানি পড়বে এইটা লবণ লবণ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মধুমতি আর পদ্মা নদীর পানি মুখে দিয়ে কয় আল্লাহ এত পানিরে মিঠে বানাইছো, কত চিনি ডালছো তুমি এর মধ্যে। আল্লাহ কয় মিঠে পানি ভালো লাগে, তাও তোমার দেহের মধ্যে দিলাম। জিহ্বা থেকে যত লালা বের হবে সব লালা মিষ্টি, নইলে আমরা গিলতে পারতাম না। কথা কন ঠিক কি ঠিক না? কোনটিকে তুমি বলিবে মিথ্যা, যে বিশ্বপতির দান, এ সবই আহকামুল হাকিমিন, আমার আল্লাহর দান। কাজী নজরুল ইসলাম আমি বলতে বাধ্য রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলেন আমিন। উনি এই সূরা আর রহমানের ফাবিআইয়ি আলার তরজমা করে বলেন, এই আয়াত আর তরজমা দিয়ে একটা ছন্দ বানাইছে, কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন আল্লাহু আকবার। সব কার দান? এরপরে সেটিং, সব দুনিয়ার যত সৌন্দর্য আছে না নাই মানুষের মধ্যে, এই জন্য আল্লাহ লাকাদ খালাকনাল ইনসান, এদিক তাকান। অপারেশন করার আগে ক্লোরোফর্ম করে নিতে হয়, যদি অবাস না করে পোষ বাঁধায় দেয় তাহলে রুগীটি ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে ফেলা যাবে না। একটু পরে আল্লাহ অপারেশন করবে, এই জন্য আগে অবাস করতেছে। এরপরে অপারেশন আছে, কিডনি অপারেশন, হার্ট লাঞ্চ অপারেশন আছে, এই জন্য আল্লাহ আগে অবাস করে নিচ্ছে। তোমার সবচেয়ে সুন্দর করে বানাইছে। এরপরে তোমার অঙ্গ প্রত্যঙ্গের সেটিং দেখো। আর একটু বলবো,
এ বলতে আল্লাহ নবী বলেন ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর কোরআন পড়ে অথচ গবেষণা করে না। কাজে আমারে গবেষণা করার অর্ডার করেছে নবী পাক, একটু গবেষণার মধ্যে ঢুকি। আমারা আরো সুন্দর কিভাবে বানাইলেন, এই অঙ্গগুলো সেটিংটা দেখেন কি সুন্দর। সেটিং এর উপরে প্রশংসা করা লাগে। মাথার মধ্যে নাড়ি বুড়ি কোন প্রাণী আছে? মাথার মধ্যে নাড়ি বুড়ি আছে? আল্লাহ তাআলা আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলে দিতে পারতেন কিনা? মাথার মধ্যে নাড়ি বুড়ি আলা কোনো প্রাণী জানা আছে আপনাদের? অবশ্যই আছে। চিংড়ি মাছের নাড়ি বুড়ি সব মাথার মধ্যে, কথা বলেন না কেন? এই খেয়াল করে না, তার নাড়ি বুড়ি মাথার মধ্যে চলে যাতে কি তার দাম কমছে? বাজারে সবচেয়ে দামি মাছ চিংড়ি মাছ, মোটা মোটা, ঠিক কিনা? আমার এইভাবে দিলে দিতে পারতেন। চোখ দুটি এ জায়গা না দিয়ে যদি আল্লাহ তাআলা পায়ের কাছে দিত, যে পার ধারে চোখ থাকবে, তাহলে চোখ নিয়ে আর একদিন চলা লাগতো না, কবে খোসা খাসা খাইয়ে শেষ হয়ে যেত, হেডলাইট মার খেয়ে যেতাম। এজন্যই নিচে না দিয়ে উপরে দিছে, বলেন না সুবহানাল্লাহ। নাকটা এ জায়গা না দিয়ে যদি মলদারের কাছে যেত, তাহলে পায়খানার গন্ধ শক্তি শক্তি গ্যাসে পেট ফুলিয়ে যেত। এভাবে আল্লাহ যদি দিতেন তাহলে কাজও চলতো। আল্লাহ যদি এভাবে বানাইতেন, যেভাবে বানাইছে এরকম না বানাইয়া, ঠিক না? আল্লাহ তা ঠিক আছে, ও জায়গা না দিক অন্য জায়গা দিক, চোখ দুটিরে চেপে বগলের নিচে দিয়ে দিয়েছে, নাকটারও পিছনে। এরকম করলে আল্লাহ করতে পারতেন কিনা? আল্লাহ তা করে নাই। কেন করে নাই? খানা খাইতে 3টি অঙ্গ লাগে। খানা খাইতে কয় অঙ্গ? 1 নম্বরে চোখ দিয়ে দেখা লাগে ভালো না মন্দ, 2 নম্বরে নাক দিয়ে শোকা লাগে বাসি না গান্দা, 3 নম্বরে মুখে দিয়া লাগে। এখন চোখ দুটো যদি বগলের তলে থাকে আর নাকটা যদি পিছনে হয়, এক ওক্তের খানা খাতে টাইম লাগবে 3 গুণ। লুকমা ধরে আগে বগল উচেরে দেখাতে হবে, দেখ ঠিক আছে নাকি, এরপরে ওই বছরে নাকরে শোয়াতে হবে, দেখ বাসি না গান্দা, এরপরে মুখে দিয়া লাগবে। কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা এই মহা বিপদ থেকে বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে মানুষ সুন্দর না অসুন্দর? মানুষ ভালো না মন্দ? সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? যতই কালো মানুষ হোক না কেন, যত কালো মানুষ হোক না কেন, যত কালো মানুষ হোক না কেন, সমস্ত প্রাণীর চাইতে দামি, সমস্ত প্রাণীর চেয়ে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সৌন্দর্যের প্রশংসার পরে অন্য আয়াতের ভিতরে বলেন, বানাইছি তো সুন্দর করে, সাথে তোমাদের সম্মানও সবচেয়ে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যুবক ভালো করে মনে রাখ, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस। তুমি কত দামি, নিজের দাম নিজে বোঝো না, সব জিনিসের দাম বোঝো। রিক্সার দাম বোঝো, মোটরসাইকেলের দাম বোঝো, টাকার দাম বোঝো, সোনার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, সবকিছুর দাম বোঝো। মানুষ তুমি নিজে কত দামি এইটা তুমি বুঝলে না, বড় আফসোসের বিষয়। আপনি কত দামি এদিক তাকান। আজকে যারা এখানে আমার দিক, আজকে যারা এখানে দিন শিখতে আসছেন, বয়ান শুনতে আসছেন, আপনারা আসা এবং যাওয়ার পথে এসেছেন এবং যাবেন, যাওয়ার আসার পথে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দিবে। সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন, বিড়ি খাতি খাতি আইছেন, আসার সময় সিগারেট টানতে টানতে অশুনতে আইছে, তারপরও সুন্নত ছাড়ে নাই, 2 আঙ্গুলের সুন্নত এ আমল করতে করতে আইছে। তারপরও ফেরেশতা কয়, যাচ্ছিস তো অশুনতি, আজকের জন্য পর বিছাই দিলাম। কন্যা সুবহানাল্লাহ, কত দামি আপনি। আমার টাইমেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, আপনাদের টাইমেরও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এখানে বসে আছেন, এ সময়টারও হিসাব দেওয়া লাগবে, বসে আপনি কি করছেন। আমি আপনাকে 1-1.5 ঘন্টা বসায় রাখলাম, আমি কি দিয়েছি কিয়ামতে আমাকে জবাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, এই প্রশ্নের জবাবে তোমার গোটা জীবনের হিসাব দাও, সারা জীবনের হিসাব দাও, বিশেষ করে সাবালেগ হওয়ার পর থেকে কোথায় কতটুকু সময় লাগাইছো। হজের মাঠে মানুষকে বসায় কি দেছো? গান, গজল, কিস্সা কাহিনী, নাকি শরিয়াতের কোনো মাসালা দিয়েছো? কোনো হাদিসের ভিতরে নাই মজলিসে ইসলামী সঙ্গীতিন খৈরুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। একটা হাদিসও কেউ দেখাতে পারবে না যে ইসলামী সঙ্গীত, গান, গজল গাইলে সেই মজলিসটা 60 বছর নফল ইবাদতের চাইতে দামি, একটা হাদিসও নেই। মজলিসে ফিকিন খৈরুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, যে মজলিসে বৈশা মাসলা মাসাইলের আলোচনা করা হয়,
ছোট্ট থেকে ছোট্ট একটা মশালা শুনলে শিখলেও মজলিসটার দাম কত? খৈরুম মিন ইবাদাতে সিত্তিনা সানা, বেরিয়া লাগাতার বিরামহীন একটানা 60 বছর নফল নামাজ ও নফল রোজা আদায় করলে যেই নাকি একটা মশালা শুনলে শিখলে তার চাইতে বেশি নাকি। আপনারা কি শোনার জন্য কান রেডি রাখছেন? মশালা শুনলে শিখলেই শুধু এই পরিমাণ, আমল করলে, ফরজ আমল করলে কি পরিমাণ নাকি তা আমি বলতে পারবো না। একটা সুন্নতের পর আমল করলে নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যে সময় মুসলমানদের নিজেদের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া মুসলিম সমাজ থেকে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, আজ একটা কাইল একটা, একটু একটু করতে করতে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। এই মুহূর্তে যদি আমার কোনো উম্মত একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে, আমল করে একটা সুন্নতের উপরে, আল্লাহর নবী বলেন আমার সাথে যারা উহুদের ময়দানে যে 70 জন শাহাদত বরণ করেছে, বদরের যুদ্ধে গিয়ে 14 জন শাহাদত বরণ করেছে, এইরকম জলিলুল কদর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শহীদের 100 শহীদের নেকি একত্রিত করলে যেই নেকি একটা সুন্নতের পর আমল করলে তার চাইতে বেশি নেকি। খালি শুনে সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, সুন্নতের পর আমল করার প্রস্তুত নিছেন? প্রস্তুতি নেওয়া যাবে? সুন্নতগুলো কিভাবে মিটে যায়? আমাদের অলসতার কারণে মিটে যায়। কথা বলেন, কি অলসতা? টুপি একটা সুন্নত, টুপি ছাড়া নামাজ হয় না, এই করে টুপি খুলে তুইছে। দাড়ি, কলেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি না, গরুর গোশত খাই, খাতনা নিছি, তা মুসলমান তো হয়ে গেছি। দাড়ি না রাখলি হয় না, রাখছি আটটুক একটু খাইজনি চুল করি, দাড়ি রাখলি হয় না। অত বড় রায় দাড়ি রাখ কি দরকার? যেটার কাছে যাই সেইটার কাছে যাইয়া আমার অলসতা, 10টার খান না হলে হয় না, টেবিলে বসে খালি কি হয়েছে? দাঁত মাজা দরকার, দাঁত সাফ করার দরকার, বিরাজ করলি তো হয়ে গেল। মেশাকের কি দরকার? পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হবে, পরিচ্ছন্নতা, পানি দিয়ে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ডলি মিলে সাফ করে আসলি তো হয়ে গেল। কুলুকির কি দরকার? এই হলো অলসতা। এগুলো কি অলসতা? এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, সেটা না হলে কি হয়েছে। একজনে দেখে একজনের গায়ে গেঞ্জিতে বাঘের ছবি, তো গেঞ্জিতে পিছনে বাঘের ছবি, বুকে সামনে বাঘের ছবি। যুবকরা এইগুলো দেখলি তো একজনে আর একজনেরটা দেখেই লোভ করে। তো ওরও খুব শখ হয়েছে, তো একজন আর্টিস্টে নিয়ে এসে কয়, দোস্ত ও তো গেঞ্জিতে বাঘের ছবি আঁকছে, তুই আমার ফিটি বাঘের ছবি এঁকে দিবি রং দিয়ে, পারবি? কয় যে হ্যাঁ তা পারবো, তবে রং দিয়ে দিলি তো কিছুদিন পর উঠে যাওয়ার ভয় থাকে। স্থায়ীভাবে বাঘের ছবি আঁকার একটা ব্যবস্থা আছে, তা কোনো দিন নষ্ট হবে না। কয় সেটা কি? কই সুই পুড়াইয়া এই ফুটো ফুটো যদি আমি অঙ্কন করে দিই, ও আর কোনোদিন তো সামলাইতে মসবে না। কয় তাহলে তাই কর। পিছনে ভিটির পিছনে যাইয়া মোমবাতি জ্বালাইয়া সুই পুড়াইয়া, এমনি হলো সুইর আগা, তা লাগালেই তো সহ্য হয় না, তা আবার পুড়াইছে, না পুড়ালি খালি ফুটো দিল তো থাকবে না, পুড়াইয়া তারপরে বাঘ আঁকতে। তো পুড়াইয়া যখন পিঠে ঠাইসে ধরছে, এক তো সুই আরো পোড়া সুই পিঠে দেওয়ার সাথে সাথে ছিল, দোস্ত দোস্ত দাঁড়া কি এরিস? কয় বাঘ আঁকতেছি। বাঘের কি আঁকিস? কয় যে প্রথম লেজ এতে শুরু হয়েছি। লেজ বাদ দিয়ে বাঘ হয় না, কারণ লেজ আঁকতে গেলে তো ব্যথা হচ্ছে। কয়টা লেজ বাদ দিলি বাঘ হয়তো ব্যথা হয়েছে। কয় তাহলে তুমি যদি বাদ দিলি হয় তাহলে বাদ, লেজ বাদ। ফিরে লেজ বাদ দিয়ে ফিরে আবার সুই পুড়ায় ভিটি ঠেসে ধরছে, আবার ছিল, দোস্ত কি আরিস কি আরিস? কয়তো বাঘ আঁকতেছি। বাঘের কি আঁকিস? কয় ঠ্যাং আঁকতেছি। কয় ঠ্যাং ছাড়া বাঘ হয় না। কয় যদি কতালি হয় তা বাঘ ঠ্যাং দিস নে, ঠ্যাং বাদ দে। এইভাবে যে জায়গায় সুই লাগায় সেই জায়গায় ব্যথা করে, আর সেইটা বাদ দিয়ে বাঘ, লাস্টে কি বাঘ হবে? কতক্ষণ হবে? ইসলামের এটা না হলে হয়, ওটা না হলে হয়, এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, এই করতে করতে লাস্টে ইসলামই থাকবে না, ঠিক না? ইসলাম তো হাতে গোনা 3-4টে জিনিসের নাম না।
অমুসলমানদের ইবাদত 12 মাসে 13 পূজা। সকালবেলা ঘুমে উঠে মহিলারা গোবরের ভিতরে, গরুর ভিতরে গোবর চটকাইয়া সারা বাড়ি ভরে ছিটাই দিলি, বাড়িটা পাক হয়ে গেল। কে ইবাদত চিন্তা হতে পারে। সাতক্ষীরে গেছিলাম এক মাহফিলে, ওই সাতক্ষীরে অঞ্চলে অনেক নবমুসলিম। তো এক নবমুসলিম বলতেছে, ভাই আমার ইসলাম গ্রহণ করার কারণ সবচেয়ে বেশি যেটা হিট করছে তা হলো 2টা। একটা হলো আমি বাপের প্রথম সন্তান, আমার বাবা মারা গেলে বাবার মুখে আগুন দিতে হবে আমার হাত দিয়ে বলে। আমি ছোটবেলায় বাপের প্রথম সন্তান, বাবা আমারে কতটা খাওয়াইছে, বাবা আমারে কত যত্ন করছে, বাবা হাঁটে গেছে আমারে কাঁধে করে নেছে, কোথাও করে ভালো খাবার পেলে পকেটে করে বাবা আমার এনে খাওয়াইছে। বাবার পাতে মা বড় মাছটা দিলি, সেই মাছের অংশ আমারে না খায়, বাবা খাইনি। সেই বাবা মারা গেল আর তার মুখে আগুন দিতে হবে আমার। এইটা আমাকে খুব আহত করছে। এরপরেই দেখি আমার এক বন্ধু, কলেজের বন্ধু, তার বাবা মারা গেছে মুসলমান, তাহলে যে কত যত্ন করে মুসলমানরা গোসল করাইয়া, গোসলটা করায় মশারির ভিতরে নিয়ে যাতে কেউ না দেখে, যত্ন সহকারে গোসল করাইয়া, ফকফুকে সাদা কাপড়ে কাফন পরাইয়া, আতর গোলাপ কর্পূর দিয়া কি সুন্দর কাতার বন্দি হয়ে জানাজার নামাজ পড়ে যত্ন সহকারে দোয়া পড়তে পড়তে কবরে রাখলো। সেই থেকে আমারও শখ, আমি আমার বাবার মুখে আগুন দিয়েছি, আমার সন্তানও তো আমাকে এমন করে আগুন দেবে। আমি দুনিয়ার থেকে আগুনে পুড়তে পুড়তে যাইতে পারবো না, আমি কবরে যাব সম্মানের সাথে, আর ওই সম্মানের সাথে মালিকের সামনে উঠতে হবে। আমি সেই থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব। 2 নম্বর, লাস্টে বাড়ি থেকে বেরোলাম যেই কারণে, সেটা হলো দোতলা বিল্ডিং আমাদের বাড়ি, বাড়ির দোতলায় আমি শুই উপর তলায়। তো জানলা খুলে সকালবেলা ঘুমের থেকে উঠছি, উঠে তো আর আমরা তো নামাজ কালাম পড়িনি, অজু কালামের দাঁড়ি নেই, জানলা খোলা, গরমকাল, নিচের দিক তাকায় দেখি আমার মা গোবরের ভিতরে এই গোবরের সনার ভিতরে, গরুর সনার ভিতরে গোবর চটকাইছে, চটকাইয়া সারা বাড়ি ভরে ছিটে দিছে। ছিটাতে লাস্টে যাইয়া আমাকে বড় এক ভগবান তুলসী গাছ, এই তুলসী গাছের কাছে যখন গেছে, ওই সময় আমাদের বাড়ির কালা কুত্তটা যাইয়া তুলসী গাছের ওখানে বগল উচড়িয়ে আউলাকে স্প্রে করে দিছে। ওর ভাষা যা আমি তাই নকল করতেছি। তুলসী গাছে স্প্রে করে ভিজে ফেলেছে। কুত্তায় তুলসী গাছের আগাগোড়া পেশাব করে দিলে আমার মা গোবরের বালতি রেখে দৌড়াই যাইয়ে ঘরের থেকে কাঁসার চাল নিয়ে আসছে, কাঁসার বড় প্লেট, এই নিয়ে আরো পানি আনছে ঘটিতি করে, আইনে ওই তুলসী গাছের উপরে ছিটাই দিয়েছে আর নিচে কাঁসার তাল পাইতে ধরছে। পুরো তুলসী গাছের গায়ে কুত্তর যে মুথুক পেশাব টুক তাই দুই ওই প্লেটে জমা করিয়ে এরপরে আরো পানি মিশিয়ে গুটিয়ে ছোট ঘটির মধ্যে রাখছে, রাইকে সেখান থেকে আমাদের ছোট ছোট দেখবেন কাঁসার বাটি কাপ আছে ওদের, এই কাপে করে পুরো বাড়ি ভরে খাওয়াই বেড়াচ্ছে, ভগবানের পেশাব ধরছি। লাস্টে আমি তো দেখতেছি আমারে নিয়েছে, বাবা তাড়াতাড়ি ওঠ, রুজিতি সব দিন সপ্তাহ হয় না, আজকে পাইছি ভগবানের পেশাব। ভগবানটা কারে কয় চিন্তা করতে পারে। ক্লাস 3 বা 4 বা 5 পড়ি প্রাইমারিতে, আমার স্কুলের হেডমাস্টার ছিলেন হিন্দু। শুকরের পালেতে বড় এক দাঁতাইলে শুকর ছুটিয়া ও দল ছাড়া হয়ে বাগানে রয়েছে, তো মূল পাল ধরে নিয়ে চলে গেছে অন্যদিক। কয়েকদিন পরে ওই ছুটোটা বেরোইছে, বেরোইয়া এ বাড়ি ও বাড়ি যাচ্ছে, আর মুসলমান হিন্দু এক সাইডে তারে তাড়া করতেছে, পিটাইতে পিটাইতে লাস্টে নিয়ে এক বাগানের মধ্যে পিটাইয়া মাইরি আমরা হিন্দুকে কাছে দিছি। যতীন ডাক্তার নামে এক হিন্দু ছিল, তো যতীন ডাক্তারের কাছে দিলে ওই আমাদের হেড স্যার যতীন বাবুর বাড়ি লজিং থাকতো, তো ওনরা ওই শুকরে কাটিয়ে কুটিয়ে সুন্দর করে পরাণ ভরে খাইয়া পরের দিন হেড স্যার স্কুলে আসছে। আইসা আমরা ওই 4-5 পড়ি, মোটামুটি আমরা সিনিয়র প্রাইমারিতে, তো বলতেছে বাবা বড় সুসংবাদ, গতকাল ভগবানের দোস্ত ধরা পড়ে গেছে। শুয়োর বলে ভগবানের দোস্ত, দোস্ত যেমন আর এক দোস্ত তো তেমন, কথা কর না কেন? যাকে দোস্তের নাম দোস্ত হয় শুয়োর, তার সেই শুয়োরের দোস্ত বলে ভগবান। আল্লাহ হেফাজত করুক, জোরে কর নাউজুবিল্লাহ। এই কুত্তর পেশাব যখন আমার মা আইনিয়ে দিয়ে কয় যে ভগবানের পেশাব ধরছি, আমি বললাম মা
তুমিও যেমন তোমার ভগবানও তেমন, তার পেশাবও তেমন, তোমরাই খাও। আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আজকে পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেয়, তাকে একটা নাফরমানির কাজের মধ্যে তো তাকে হিদায়াত দিয়ে দিতে পারে। তার মা চরম শিরকি গুনাহ করতেছে, আর তার ভিতরে থেকে সে হিদায়াত পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের ইবাদত হাতে গোনা কয়েক জায়গা, আর আমাদের মুসলমানদের ইসলামী ইবাদত A to Z কতক্ষণ হাতে গোনা কয়েক জায়গা না। শুধু 5 ওয়াক্ত নামাজের নাম ইসলাম না, শুধু রমজানের রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু যাকাতের নাম ইসলাম না, শুধু তিলাওয়াতের নাম ইসলাম না, শুধু ইস্তেকাবিন চাষের নাম ইসলাম না। আল্লাহর রহমতে আমাদের ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবন 6 ভাগে বিভক্ত। সব জায়গা আমাদের ইসলাম ছড়ানো ছিটানো আছে না নাই? আমার বাড়ির কাছে এক হিন্দু, তারে আমি বললাম যে আমাদের তো ইসলামী সব জায়গায় এইরকম এরকম আছে, তোদের কি কি আছে কদি? যেমন বাথরুমে যাওয়ার সময় আমাদের বাইরে থাকতে দোয়া আছে না? তোরা পায়খানায় যাওয়ার আগে কি দোয়া পড়িস? হিন্দুকে কোনো দোয়া আছে নাকি? পায়খানাতে বেরোইয়ে কি দোয়া পড়িস? খাবারের শুরুতে কি দোয়া পড়িস? মাঝে মাঝে কি দোয়া পড়িস? শেষে কি দোয়া পড়িস? শোয়ার সময় কি দোয়া পড়িস? ঘুমেতে উঠে কি দোয়া পড়িস? মন্দিরে যাওয়ার সময় কি দোয়া পড়িস? বেরোনোর সময় কি দোয়া পড়িস? আমাকে কোনো জায়গা দোয়া নাই। আমাদের সব জায়গা দোয়া আছে না নাই? নিয়ম আছে না নাই? সব জায়গা নিয়ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপূর্ণ নিয়মের পর আমল করার জন্য আমাকে আপনাকে বড় মহব্বতের সাথে একটা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইসলামী সংবিধান, মুসলিম সংবিধান, আল্লাহর নীতি রীতি, আল্লাহর নবীর আদর্শ আমাকে মেনে নিয়ে তদনুযায়ী আমল করার জন্য আগে লাগবে আমার ঈমান। একটু বলেন কি লাগবে? বিশ্বাস লাগবে। বিশ্বাস না করলে কোনো কিছু করা সম্ভব না। আপনার যদি ইসলামী আকীদার উপরে বিশ্বাস না থাকে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি যদি বিশ্বাস না থাকে, জান্নাত জাহান্নামের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, মুনকার নাকিরের সওয়ালের জবের প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, কবর আযাব আছে বিশ্বাস না থাকে, মিজান আছে যদি আপনার বিশ্বাস না থাকে, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে এই বিশ্বাস যদি না থাকে, 1000 বছর পর্যন্ত ওয়াজ দিয়ে আর মাহফিল দিয়ে ওরা শুনে আপনার কোনো লাভ হবে না। আগে আপনার ওই জায়গার সাথে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে আল্লাহকে না দেখে বিশ্বাস করো, জান্নাত না দেখে বিশ্বাস করো, জাহান্নাম না দেখে বিশ্বাস করো, ফেরেশতা না দেখে বিশ্বাস করো, হুরগেলেমান না দেখে বিশ্বাস করো, পুলসিরাত না দেখে বিশ্বাস করো, মিজানের দাড়ি পাল্লা না দেখে বিশ্বাস করো, কবর আযাব দেখো নাই কোনো দিন বিশ্বাস করো। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল তোমরা ঈমানদার, তোমাদের আমার পক্ষ থেকে খাস নসিহত, ইত্তাকুল্লাহ, ভয় করো একমাত্র, জোরে বলেন কাকে? লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। দুনিয়ার কেউরে আমার ভয় করার প্রশ্নই আসে না। আরে দুনিয়ার যাকে ভয় করি তার হাতে আক্রান্ত হইলে হয়তো বা মারা পর্যন্ত যাব, তার বেশি আর কিছুই করতে পারবে না। মরার পরে কাইটা টুকরা টুকরা করে ফেলবে, আমার দেহে কিছুই টের পাবে না। আগুনরে ভয় পাই পোড়ায় দেবে, মরে যাওয়ার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই কামড় দেবে, কামড় দিলে মরে যাব, মরার পরে সাপরে ভয় করা লাগে না। বাঘরে ভয় পাই খেয়ে ফেলবে, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা যাওয়ার পরে বাঘরে আর ভয় করা লাগে না। কতক্ষণ আল্লাহকে ভয়ের জন্য করি। দুনিয়ায় থাকতে আমার আল্লাহ শান্তিও দিতে পারে, শাস্তিও দিতে পারে, কবরে যাওয়ার পরে শান্তিও দিতে পারে, শাস্তিও দিতে পারে। হাসরের মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর সামনে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এই জন্য আল্লাহ পাককে ভয় পাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরে ভাই, আল্লাহকে ভয় পান? ভয় পান? সত্যি ভয় লাগে? কেন লাগে? আল্লাহ কামড়াবে? আল্লাহ নিজে হাতে সর থাপ্পড় দেবে? আল্লাহ কি আগুন পোড়ায় দেবে? আল্লাহ কি সাপ কামড় দেবে? আল্লাহরে কেন ভয় পাই? আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক।
কোন মানুষ তার সামনে দিয়ে কদম বাড়তে পারবে না চারটি জীবনের হিসাব না দিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা প্রশ্নের জবাব বাকি থাকতে সামনে এক কদমও বাড়তে পারবো না। এই জন্য আল্লাহকে ভয় পাই। ভয় পাইলে লাভ কি? আল্লাহ পাক বলেন তাকওয়ার ফজিলত শুনে নাও, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি তুমি আল্লাহকে ভয় পাও, আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকে, যেই ব্যক্তি মুত্তাকিন আল্লাহর ভয়ে ভীত হবে, ওই লোকটার জন্য আল্লাহর পুরস্কার হলো ইয়াজআল লাহু মাখরাজা। যত বড় বিপদে পড়ুক না কেন, আল্লাহ পাক তাকে সেই বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিবে। বর্তমানে রাজনৈতিক নেতারা যারা গ্রেফতার আছেন, আমার এই ওয়াস্তর তাদের কানে যাবে না। আমি দোয়া করি আল্লাহ যেন তাদের অন্তরে এই অবস্থাটা তৈরি করে দেয়, জেলখানার ভিতরে থাইকা আল্লাহর উপরে ভয় তৈরি করেন। কোনো প্রকার গর্ব অহংকার না, কোনো দাম্ভিক্য না। এই শুধু একবার বের হতে পারলে এটা করবো, ওটা করবো, সেটা করবো, কোনো দিনও বের হতে পারবেন না। জেলখানার মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে তৈরি করেন। বাইরে থাকতে যে অন্যায় করেছেন, আর জেলখানায় যে জীবনে কোনোদিন সেই অন্যায় করব না, বাইরে বেরোই আর কোনোদিন এই অন্যায় করব না। এই আল্লাহর ভয়ে অন্তরে তৈরি করেন। আল্লাহ পাক জেলের থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? আমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায়, ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। হাজারো কিসসা, হাজারো প্রমাণ। সবচাইতে সুন্দর কিসসা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা। টলমইলে যুবক, এমন সুন্দর, আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনি লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত্রু সূরা, গোটা মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছেন। মানব জাতির একটা রূপ আছে, মানুষের একটা রূপ আছে না, বাঘের একটা রূপ আছে না, বিভিন্ন প্রাণীর আলাদা রূপ আছে। তো মানব জাতির জন্য যে রূপ আল্লাহ বরাদ্দ করেছে, তার সম্পূর্ণ রূপের অর্ধেক, কোটি কোটি মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সমস্ত মানুষের জন্য যে চেহারা আল্লাহ বাজেট করছে, তার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম রেখেছে। কিরকম চেহারা তা দেখতেও পারলাম না, বুঝতে পারতেছি না। পুরো চেহারার অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম একা রেখেছে। আর যে অর্ধেক আছে না, এই অর্ধেকের অর্ধেক, টোটালের 4 ভাগের 1 ভাগ ইউসুফ আলাইহিস সালামের দাদি রেখেছে। ওনার দাদি ওই বিশ্ব সুন্দরী। 100% রূপের 75%, 75% পেয়ে গেছে 2 দাদি নাতি। আর যে সাইডে না, তাই আমাকে সবার মধ্যে ভাগ হয়েছে। ওই প্রিয়াঙ্কা চোপড়া আরো যারা যারা আছে, যে যারা ভাগ পাইছে বিশ্ব সুন্দর, সবাই মিলে ওই সাইডে নাচতে ভাগে পাইছে। তাহলে কি পাইছি কন দিদি? এর জ্বালায় একজন আর একজনের পরে মহাব্বতে প্রেমে পড়িয়া টাওয়ারের থেকে লাফতে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, বাসের তলে পড়ে শহীদ হয়ে যাচ্ছে, কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে পড়ে শহীদ হয়ে যাচ্ছে এই সাইরিয়ানার ভাগে। তাহলে বোঝেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুদর্শন ছিলেন। অভিযোগ করা যাবে না জুলাইখার উপরে। এই মানুষটার উপরে সব মানুষ আসে। ছোট যখন নাবালেক থাকতে শিশুকালে মা মারা গেছে। 2 ভাই, আপন 2 ভাই, ইউসুফ আর বিনিয়ামিন। বনিয়ামিন না, একটু উচ্চারণ শেখেন। বিনিয়ামিন শব্দটা কি গন্ত? বিনিয়ামিন। আর বনিয়ামিন কেউ নাম রাখলে বনিয়ামিন বললে বিনিয়ামিন। বিনিয়ামিন 2 ভাই, আর ওনার সৎ ভাই 10 জন, মোট 12 ভাই। তো ইউসুফ আলাইহিস সালামের মা তো ছোটবেলায় মারা গেছে, ওনার ছোট হলো বেনিয়ামিন। তো ওনাকে ওনার ফুফু নিয়ে গেছিল পালতে জন্য। ওনার আব্বাজি বলছিল, বোন তুই একটু আমার ইউসুফরে লালন পালন কর। ফুফুতে ভাতিজার চেহারার উপরে এমন আকৃষ্ট, তার আচার আচরণ, চাল চলন, চেহারা, বিশেষ করে চেহারায় এমন পাগল হয়েছে। যখন বয়স হয়েছে, বাপের বাড়ি আসার সময় হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম বলছে, বোন আমার ছেলেটার এখন দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের বোন ইউসুফ আলাইহিস সালামের ফুফু কয়, ভাই ওরে থুই আমি থাকতে পারবো না, কোনো মতেও ফুফুজান তারা দেবে না। আর ইয়াকুব আলাইহিস সালামও আনার সময় হয়ে গেছে, এখন লেখাপড়ার বয়স হয়ে গেছে, লেখাপড়া করাতে হবে, মানুষ বানাইতে হবে, ফুফু কোনো মতে দেবে না। তো যাতে ভাই নিয়ে রাখতে না পারে, এই জন্য ফুফুজান কৌশল তৈরি করছে। একটা স্বর্ণের পেয়ালা ইউসুফ আলাইহিস সালাম বাড়ি যাওয়ার সময় ওনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিছে। ওই সময় চোরের বিচার ছিল, যদি কেউ চুরি করে আর মাল যদি চোরের কাছে পাওয়া যায়,
তাহলে চোর আর মাল দুইজনেরই মালিকরে দিয়ে দিতে হবে। এই হলো বিচার। এই বিচারের কৌশলে ইউসুফ আলাইহিস সালামের যাতে ফিরে ফুবু নিয়ে আসতে পারে এই জন্য ওনার ব্যাগের মধ্যেই বাটি ঢুকই দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে। 2-3 দিন পরে কসে মে ভাই দাদি তোমার আমার সে সোনার বিয়ালাটা তো পাচ্ছি না, তোমার ছেলে কি চুরি নিয়ে গেছে নি দাদি? আরে আমার ছেলে চোর নাকি, আমার ছেলে জীবনেও বোঝে না। তুমি দেয়া হবে একটা টুয়াইয়ে, আমি আসতেছি। যাইয়ে 2 ভাই বোন টুকাইয়ে দেখে সে ব্যাগের মধ্যে ওনার সোনার পিয়ালা। এমনকা ভাই তোমার ছেলের আমার পিয়ালা চুরি নিয়েছে, আর তোমার শরীয়ত অনুযায়ী বিচার করো। বিচার তো সেই ছেলেরে দিয়ে দিতে হবে। এই কৌশল করে ফিরে আবার ওই বাড়ি দিয়ে কয়েকদিন পর আবার নিয়ে আসছে। 1 নম্বর ফুপুর ভালোবাসা। এরপর আব্বাজি ভালোবাসা শুরু করলেন। ভালোবাসার তো শেষ নেই। ভাইরা এটা সহ্য করতে না পারে কিচ্ছা যা ঘটছে তা ঘটছে, কূপের মধ্যে ফেলাইছে। সেখান থেকে উঠাই নিয়ে পথিকরা নিয়ে মিশরে বিক্রি করছে। আজিজে মেসের মিশরের বাচ্চা কিনছে। কেনার পরে ছেলে হিসেবে লালন পালন ধীরে ধীরে যখন বড় হয়েছে, সময় মতো ইউসুফের পর জুলাইখা আশেক হয়ে গেছে। এমন চেহারার উপরে জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, মিশরের বাচ্চার স্ত্রী। এমনি মিশরীরা তো পৃথিবীর ভিতরে সবচেয়ে সুদর্শন, তার ভিতরে বাচ্চার স্ত্রী। বাচ্চা যখন অফিসে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তখন টলমলের যুবক, একেবারে ভরা যৌবনের যুবক, আর যৌবনকালে চেহারা আরো ফুটছে। ভিতরে নিয়ে আগের থেকে প্ল্যান করছে। এখন তো ধরেন এখন ভিতরে তো কত প্রকারের দরজা তালা তুলোর ব্যবস্থা, আর আগে ছিল শুধু বাইরে দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা, ভিতরে খিল বা সিটকেনি ইত্যাদি দিয়ে। তো ওই সময়ও এই ব্যবস্থাই ছিল। জুলাইখা চিন্তা করছে যদি ইউসুফরে ধরে আনি, সে যে চরিত্রের ছেলে, আমি যে প্ল্যানে তারে আটকাচ্ছি, সে কোনো মতে আমার কথা মানবে না। কাজেই তাকে দিয়ে এই কাজ করাইতে হলে ভিতরে ভালো ব্যবস্থা করতে হবে। মিস্ত্রি আইনে আগে ভিতর দিয়ে কড়া লাগাইয়া 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা তৈরি করছে। ভিতর দিয়ে 7টা দরজায় তালা দেওয়ার ব্যবস্থা করে বাচ্চা যখন অফিসে চলে গেছে, ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে ডাইকা নিয়া 7টা তালা দিয়া জুলাইখা খাস কামরার ভিতরে নিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। জুলাইখা তখন যৌবনে ভরা, বৃদ্ধা হয় নাই, যুবতী মহিলা। আরো মিশরের সবচেয়ে সুন্দরী মহিলাদের ভিতরে অন্যতম। টলমলে একজন যুবকের সামনে নির্জন কক্ষে যদি মহিলা নিজের পক্ষ থেকে এমন অভিনয় করে, সেই সময় ঈমান ঠিক রাখা বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বললেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি ওই সময় আমার নফসের উপরে, আত্মার উপরে আত্মবিশ্বাস করে পারতেছিলাম না। আমি নিজে নিজে দুর্বল হয়ে যাচ্ছিলাম। মনের ভিতরে বারবার কামড় দিচ্ছিল, হয়ে যাক একবার, পরে তওবা করে নেব। আবার আল্লাহর ভয়ে আমাকে আক্রান্ত করে, আল্লাহর ভয় আমাকে আক্রমণ করে বসে। ও আমার প্রিয় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান! ইউসুফ আলাইহিস সালাম নবী, 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে বাছাই করে ভিন্ন ক্লাসে ক্লাস করাইয়া তাদের সব কিছুকে ওয়াশ করে চরিত্রকে শতভাগ পবিত্র মজবুত বানাইয়া তারপরে দুনিয়ায় পাঠিয়েছেন। এরপর এমন নির্জন কক্ষের সুযোগে, এমন সুবিধার সময় ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার নফসের উপরে, চরিত্রের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে লাগছিলাম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মার রাহিমা রাব্বি। একমাত্র ওই মুহূর্তে আল্লাহ যাকে বাঁচায় সে ছাড়া আর কেউ বাঁচতে পারে না। এই তোরা এই মাইকানুকে এই এত বড় কিন্তু যতবার হাতে টান দে এত বড় বেঁধে যায়। এ কচু দেও কে এক দাঁড়াতে কেন আইলু লঠি বেঁধে তুই মাইক্রোফোন আনবি, স্ট্যান্ড দিবি, মসজিদের সিঙ্গেল স্ট্যান্ড, একটা স্ট্যান্ডে যথেষ্ট। আমাকে হিসেব করে কথা কই, কোন জায়গা কথা বলে যায়। এই ড্যান্স করতে তাহলেই রয়েছে না না, এই যে এইখান এই দুটো কেটে দিতে একটু, কাছি টাছি নিয়ে কেটে ফেলে। সাইনবোর্ড তো আগেই খুলছি। আল্লাহ